পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে তিনি যেহেতু আপনার বিনম্র কণ্ঠে কথা বলেছেন, এটা তার ভালো লাগেনি। তিনি পরিষ্কার করে বলেছেন যে সালাউদ্দিন সাহেব সুর নরম করেছেন, অনেকটা বাটে পড়ে, ভাবটা এরকম। রিয়েলি আনফর্চুনেট। আপনি যদি শিষ্টাচার মেনটেন করেন এবং সেটাও যদি সমালোচনার লক্ষ্যবস্তু হয়, তাও ওই 7 সমুদ্র নদীর পারে যেখানে মানুষ সুসভ্য আচরণ আশা করে। প্যারিস হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইউরোপ। সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন, যেটা শ্রুতিকটু, রুচি বিগর্হিত, সেটাও বলতে হবে। এবং তিনি খেয়াল করে দেখেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সক্রিয় দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের রিজভী ভাই, তিনি একেবারে গুহায় বসে থাকা আপনার সদর দপ্তর বিএনপির, সেটি আগলে রেখেছিলেন একেবারে বুক দিয়ে। তাকে কটাক্ষ করেছেন তিনি। তিনি আমি ভিডিওটা দেখতে পারিনি, শুনতে পারিনি, আপনি যদি একটু খুলে বলেন। জি স্যার। তিনি কটাক্ষ করেছেন আপনার সালাউদ্দিন মহোদয়কে, এবং সর্বোপরি আপনার বরকতুল্লাহ ভুলু, যিনি বিএনপির ভাইস চেয়ারপারসন, তাকে যা তা ভাষায় আক্রমণ করেছেন, মানে যেটি কর্তব্য নয়। এখন ধরুন পিনাকির মর্মবেদনা থাকতে পারে, তিনি এক ধরনের নির্বাসিত, স্বেচ্ছা নির্বাসনে আছেন, তাকে দেশে আসতে মানা করেছে, কিন্তু তিনি সেখানে আবার সমব্যথী হিসেবে নিজেকে প্রকাশ করছেন। প্রফেসর ইউনুস ভেড়াকে যখন বিয়ে করেন, তখন অর্থোডক্স, রাশিয়ান অর্থোডক্স চার্চের যে ট্র্যাডিশন, সেই অনুসারে আপনার মোহাম্মদ শব্দটি বাদ দিয়ে, যেহেতু এটা বিবলিক্যাল নাম নয়, ইউনুস বিবলিক্যাল নাম, আপনি ওল্ড টেস্টামেন্টে এই নামের উল্লেখ পেতে পারেন, এবং খ্রিস্টান যে প্যান্থিয়ন, সেখানে এর একটা স্বীকৃতি আছে। তো সেই জন্য ভেড়ার যে কন্ডিশন ছিল যে তাকে অর্থোডক্স খ্রিস্টান হয়ে, ধর্মান্তরিত হয়ে ভেড়ার পানি গ্রহণ করতে হবে, এবং প্রফেসর ইউনুসের এছাড়া কোনো গত্যন্তর ছিল না, তিনি তা গ্রহণ করেছেন। এখন সেই কারণে পিনাকি ভট্টাচার্যের সমবেদনা মর্মে মর্মে অনুভব করেন, কারণ তিনি নিজে মুসলিম কন্যা বিয়ে করেছেন, একজন ডাক্তারকে বিয়ে করেছেন, তিনি নিজেও পেশায় ডাক্তার, এবং আমরা পরিষ্কার না, তিনিও জনসমক্ষে কখনো বিষয়টা স্পষ্ট করেননি তিনি ধর্মান্তরিত হয়েছেন কিনা। কারণ শরিয়ত বা যে ইসলামী ট্র্যাডিশন, সেই অনুসারে একজন মুসলিম নারী আপনার শুধুমাত্র একজন মুসলিমকে বিয়ে করতে পারেন, অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করতে পারেন না। এখন একজন মুসলমান পুরুষ, পিপল অফ দ্য বুক, অর্থাৎ একজন খ্রিস্টান এবং একজন ইহুদি নারীকে বিয়ে করতে পারেন, এবং সেখানেও শর্ত আছে, সেই নারী গর্ভে যে সন্তানরা আসবেন, ভূমিষ্ঠ হবেন, তাদের অবশ্যই মুসলমান হতে হবে, খেয়াল করেন। আর আপনার নিজে ধর্মান্তরিত হয়ে ইহুদি বা খ্রিস্টান হলে আপনি ধর্মের বাইরে চলে গেলেন, ধর্মের ফোল্ডে থাকলেন না। আর সেখানে আপনি যখন একজন সনাতন ধর্মী মানুষ হয়ে, আবার তার উপরে ব্রাহ্মণ, যেহেতু ভট্টাচার্য বা ভট্টাচারিয়া একটি রাজশাহীর ব্রাহ্মণের টাইটেল, তিনি নিজে কিন্তু বারেন্দ্র ভূমির লোক, অর্থাৎ বগুড়ায় তার বাড়ি। তার পিতা শ্যামল ভট্টাচার্য, তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, এবং যে সমস্ত কাহিনী তার জন্ম নিয়ে আছে, আমি সেটা বলতে চাই না, বিলো দ্য বেল্ট, মানে কার ঐরসে তার জন্ম হয়েছে সেটা নিয়ে নানান রকমের সন্দেহ প্রকাশ করে রিপোর্ট বেরিয়েছে। আমি একান্ত ব্যক্তিগত বিষয়, রুচি বিঘ্নিত বিষয়, সে কারণে আমি সেখানে সেই আলোচনায় যাব না। কিন্তু তার যে ধর্ম, মানে তিনি মুসলমান হয়েছেন না সনাতন ধর্মে রয়ে গেছেন,
আর তার বিবাহটি কি জায়েজ বা নাজায়েজ এই বিষয়ে আমাদের যারা ইসলামিক জারিস্ট আছেন তারাই ভালো বলতে পারবে। আচ্ছা আবার তিনি যে ভিডিও বার্তাটি প্রেরণ করেছেন জনসমক্ষে, সেখানে তিনি বারবার বলছেন, মিসকোট করছেন, যেখানে বরকতুল্লাহ বুলু মহোদয় বলেছেন যে খ্রিস্টান অর্থোডক্স চার্চের অনুসারী ভেড়াকে বিয়ে করেছেন ধর্মান্তরিত হয়ে প্রফেসর ইউনূস। সেখানে আমাদের পিনাকি ভট্টাচার্য বারবার বলছেন যে প্রফেসর ইউনূস ক্যাথলিক হয়েছেন। এটা তো হতে পারে না। আপনি এক মিনিটে যে বিষয়টা কোট করছেন আপনার এই শোতে, সেখানেই আপনি আবার ডিস্টর্ট করছেন, হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট। এবং তিনি কোন রোগে ভুগছেন সেটা নিয়ে এখন অনেকের প্রশ্ন মনে উদিত হতে পারে। আচ্ছা তো স্যার এবং জি এই ভদ্রলোক কথা নেই বার্তা নেই আমাদের বাংলাদেশের যে কোনো লোককে ট্র্যাক করার চেষ্টা করেন সবসময়। আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের আবুল কাসেম ফজলুল হক স্যার, বাংলা একাডেমির সভাপতি, তার পুত্র দীপানকে জবা করে হত্যা করা হয়েছে। এবং কেন? আপনার অভিজিতের আপনার গ্রন্থ প্রকাশের অপরাধে। আর অভিজিৎ এর হত্যাকাণ্ডের কথা তো আপনি নিশ্চয়ই জানেন। জি ইউএস স্টেট ডিপার্টমেন্ট 5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছে। এটা কিন্তু জাতীয় না আন্তর্জাতিক পরিসরের একটা বিষয়। সেই দীপানের সহোদরা আমাদের আবুল কাসেম ফজলুল হক স্যারের বিদুষী কন্যা প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন যখন নিয়োগ পেলেন প্রথম নারী উপাচার্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এই পিনাকি ভট্টাচার্য তাকে ট্যাগ করার চেষ্টা করলেন। কবে কোথায় সাবেক আপনার সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির সঙ্গে একটা ছবি তুলেছিলেন, এইটা যোগ করে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন তিনি। পরবর্তীতে শেষ অবধি এই এক ধরনের কতিপয় ছাত্র ছাত্রীর আন্দোলনের মুখে সরকারও বিভ্রান্ত হয়ে আপনার সুচিতা শর্মিন সহ তার 2 সহকর্মী, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার বিএনপি সমর্থক, তাদের সহ সবাইকে পদচ্যুত করে আজকে আবার এক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। আপনার এই প্রথমবারের মতো বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কুয়েট বিশ্ববিদ্যালয়। আমি সবকিছুর হোতা কিন্তু এই পিনাকি ভট্টাচার্য। স্যার একজনের কথাই কি সব হচ্ছে? একজনের কথাই কি দেশ চলছে? তাই তো দেখছি আমরা। ট্যাগিং এ তিনি ওস্তাদ, রীতিমতো ব্ল্যাকমেইল করছেন, তারপরে একেবারে অসংস্কৃত ভাষায় মানুষকে কটাক্ষ করছেন। বগুড়ার ভাষা ভালো, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু জিনিসটা হচ্ছে তিনি সবসময় আঞ্চলিক ভাষায় ট্যাগিং এর চেষ্টা করছেন। আপনার এক ধরনের বুলিং এর চেষ্টা করছে, যেটি আসলে কোনোভাবেই একজন শিক্ষিত মানুষের শোভা পায় না। তিনি আপনার আমাদের বরকতুল্লাহ বুলু মহোদয়কে যা তা অশ্রাব্য ভাষায় তিনি আক্রমণ করেছেন। মনে হয় যে আজিফ তার কোনো বাড়া ভাতে তিনি ছাই দিয়েছেন, অথবা জমি দখল করে নিয়েছেন, অথবা তার কন্যা অপহরণ করে নিয়ে গেছেন, ভাবটা এরকম আর কি। এখন সব বিষয়ে তাকে মাথা কামাতে হবে কেন? হুইজি, মানে আমি তো তাজ্জব হয়ে যাই, এরকম একটা লোক দেশের বাইরে বসে প্রতিদিন মানে যাকে তাকে যা তা ইচ্ছা তাই গালিগালাজ করছেন। আমার